হচ্ছে বুধবার, এখন বাজে 11টা 15। এখন থেকে শুরু করছি আজকের ব্লগ। তো চলো আজকে দিনে কী কী করবো দেখতে থাকো। আজকে সকাল থেকে কি করেছি তাও দেখবে। চলো আজকে আমার এই ঘর থেকে শুরু করছি। তো এই যে আমার তো স্নান হয়ে গেছে, স্নান, পুজো দেওয়া, সকালে ব্রেকফাস্ট করা সব হয়ে গেছে কমপ্লিট। এবার রান্না করব, দুপুরে রান্না। তো চলো। চলে এসেছি। তো এই দেখো টিভি চলছে, গান চলছে। এই হচ্ছে আমার রান্নাঘরে চলে এসেছি আমি। আর রান্নাঘরে আমি সারাক্ষণ থাকি, আমার সারাক্ষণই কাটে রান্নাঘরে। তাহলে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে কিছুই করিনি, কিছুই করা হয়নি। কালকে খাবার ছিল, ডালিয়া খিচুড়ি করেছিলাম রাত্রে, ওটা ছিল, ওটা খেয়েছি। লাইটটা অসুবিধা করছে। তো কালকে ডালিয়াটা তো আমি খেয়েছি, আর ছেলেকে করে দিয়েছি রুটি দিয়ে ডিম দিয়ে। একটা রুটিতে ডিম দিয়ে কিছু একটা করেছি, পরোটার মতন করেছিলাম, ও খেয়ে নিয়েছে। আর সকালবেলা কিছুই করিনি, ঘুরে বেরিয়েছি শুধু। আর মাছ নিয়েছিলাম, মাছ রেখে দিয়েছি। এটা কি মাছ বলে? ঝোলা গুড় বলে। তো খেজুরের গুড়, ব্যাস, এটা খেজুরের গুড়। ওটাও পাটালি, খেজুরেরই পাটালি। তো আজকে সকালবেলা এইসব কাজ করেছি। আর আজকে শাড়ি পরে নিয়েছি, দেখো কেমন লাগছে। এগুলোই করেছি আজকে সকাল থেকে। রান্না বান্না কিচ্ছু করিনি, এখন রান্না বসাবো। ভাতটা বসিয়ে নিই, হাঁড়িতে চাল ধুয়ে দেওয়া আছে, বসিয়ে দিচ্ছি। জলে চাল বসিয়ে দিচ্ছি। ভাত বসানো, এবার দেখি ছেলেকে একটু তেল মাখিয়ে ছেড়ে দেবো। বাইরে রোদ উঠেছে খুব। যে আমার ছেলে, দেখো অঙ্কে, এদিকে আসো। দেখো জঙ্গল থেকে এসছে। হাই বলো, বলো হাই। তাহলে চলো একটু সবজি কেটে নিই। এখন ভাত তো বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিই, তারপরে মাছ ভাজবো, তারপরে রান্না করবো।
অসুবিধা হয়ে যাচ্ছে তো ভাতটা ফুটে গেছে, নামিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি দুটোই। এবার রান্না করব। কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে সবজি মাছ দিয়ে। আর এটা হচ্ছে আলু সিম ভাজা। আর এদিকে মশলার জন্য নিয়েছি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, এই যে আদা কুচি করে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 2 রকম। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আদা কুচি করে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর টমেটোটাও একটু দিয়ে দিচ্ছি। এবার আলু কেটেছি আর ফুলকপি আর কিছু বিনস ছিল, বিনসগুলো কেটে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা করছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, আবার টাইম হয়ে যাবে খাওয়ার, ছেলেকে স্নান করানোর টাইম হয়ে যাবে। আমার ছেলের একটু ঠান্ডা চলে আছে, যার জন্য টাইম করার চেষ্টা করি যাতে উল্টাপাল্টা না হয়। কিছুতে ঠান্ডা লাগাতে চাইছি না। তো হচ্ছে এই যে ফুলকপি তরকারি ঢেকে দিয়েছি, দেখো মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে, ভুলে গেছিলাম আগে দিতে।
সিদ্ধ হয়েছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, যার জন্য আবার ঢেকে দিতে হবে। একটু ঝোল না করলে হবে না, এক তরকারি যেহেতু। আর এদিকে ভাজা হচ্ছে, শিম দিয়ে আলু দিয়ে ভাজা, কারণ মাছ মাংস কিছুই খায় না, আর সবসময় তো ডিম দেওয়া যায় না। আমি চেষ্টা করি সবজিটা খাওয়ানোর, যেভাবে হোক একটু খাওয়াতে হবে সবজি। ফ্রাই হয়ে গেল। এই দেখো জামা কাপড় নাড়া হয়ে গেছে আমার মাঠে। এদিকে দিয়েছি লেবুর খোসা রোদে দিয়েছি, দেখি কদিনে শুকায়। তো এখানে খুব ভালো রোদ আছে, প্রচণ্ড রোদ। দেখো আমাদের মাঠ সামনে। এখন বেলা বাজে 11টা। তো কাজকর্ম ছেলে স্নান টান সব তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন খেতে বসবো, দুপুরে লাঞ্চ হবে আজকে আমাদের। দেখো কি কি হচ্ছে। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে সবজি, আর মাছ আছে। ফুলকপি আলু মাছ দিয়ে সবজি, আর এই হচ্ছে সিম আর আলু ভাজা। তো আজকে লাঞ্চ এগুলো দিয়েই হবে। তো আজকে দুপুরবেলায় সেরকম কিছু এইগুলোই খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে আর বিকাল বা রাত্রে সেরকম কিছু কোনো প্রোগ্রাম নেই, আপাতত নেই। তো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।